আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহায়াপনা, অশ্লীল সব ধরনের গুনার কাছ থেকে হেফাজত করে দিতে। নামাজ হেফাজত করে। একজন মানুষ যদি দৈনিক 5 বার মসজিদে ঢোকে, আল্লাহ পাককে যদি দৈনিক 5 বার ন্যূনতম সাজদা করে, এই লোকটা কি খারাপ কাজ করতে পারে না। এই লোকটা মিথ্যা বলতে পারে না। এই লোকটা মানুষকে ধোঁকা দিতে পারে না, মানুষকে ঠকাতে পারে না। আমরা তো মনে করি দুনিয়ার সব সমাধান করে এরপরে নামাজ। নো, আগে নামাজ, এরপরে সকল কাজ। আগে কি নামাজ, তারপরে হলো সকল কাজ। নবীজি বলেছেন হাদিসে, আল-ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির আস-সালাত। একজন মুসলমান আর একজন বিধর্মীর মাঝে হলো পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, যার ঈমান নাই, বেঈমান কাফের চিন্তা করে না, নামাজ পড়ে না। আমাদের মাঝে অনেক ভাই আছে, তারা গর্ব করে বলে, নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়লে ঈমান আছে। নবী কয় মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। আর উনি কি কয়, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। মেহেরবানি করে এই কথা আমরা কেউ বলবো না। এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। একটা নামাজ নিয়ে অলসতা করে আবার কি বলি, নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। ঈমানের আশ্বাসও সে নাই। আল্লাহ হেফাজত করো। নবীজি মসজিদ বানাবে। নবীজি কি বানাবেন? মসজিদ বানাবেন মদিনায় গিয়ে সর্বপ্রথম। এই জন্য নবীজি এই মসজিদের যে জায়গাটা, এই জায়গাটা দুইটা এতিম ছেলের, এই দুই জায়গাটা আছে। নবীজি ডাকলেন, এই জায়গাটা কার? মালিক বের হয়েছে দুইটা এতিম ছেলে। তার অভিভাবকরা বলতেছে যে আমরা এটা আল্লাহ রাস্তায় এখানে মসজিদ হবে, নবী মসজিদ বানাবে, আমরা অর্থ করে দেব, দান করে দেব। নবীজি বলেন যে না, আমি এটা তোমাদের কাছে ফ্রি দিব না, আমি এটা টাকা দিয়ে ক্রয় করে নিব। হযরত দাম সাব্যস্ত করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু বকর দাম পরিশোধ করে দাও। আবু বকর দাম পরিশোধ করে দিলেন। মসজিদের কাজ শুরু হয়ে গেল। কি শুরু হলো? মসজিদের কাজ শুরু হয়ে গেল। কাঁচাই পাথরের, মক্কা তো পাথরে গেরা দেশ মক্কা। এগুলো এনে এনে একটার উপর আরেকটা তৎকালীন নিয়ম অনুযায়ী স্থাপন করে মসজিদ নির্মাণ শুরু করলেন। নবীজির স্বহস্তে তিনি মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মসজিদের খুঁটিগুলি ছিল খেজুর গাছের, আর ছাদ ছিল কিসের? খেজুরের ডাল। খেজুরের ডালের কি ছিল? ডাল দিয়ে ছাদ বানাইলেন। মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদের সামনে যেরকম মিম্বার থাকে, এখানে যে একটা চেয়ার আছে, সামনে পা রাখার জন্য আরেকটা পাদানি আছে। নবীজির মসজিদ যখন বানানো হলো, তখন মসজিদে কোনো চেয়ার ছিল না, কোনো মিম্বার ছিল না। নবীজি কি করতে, একটা খেজুর গাছ ছিল, যেটাকে বলা হয় উস্তানে হান্নানা, একটা খেজুর গাছ, মরা খেজুর। পশ্চিমের সারির এই পশ্চিম না, কিবলা সেরা। আমাদের দেশ থেকে তো পশ্চিম দিকে হলো কিবলা, মক্কা থেকে মদিনা হলো দক্ষিণ দিকে, মদিনা থেকে মক্কা হলো উত্তর দিকে, উত্তর দিকে হলো কিবলা মদিনা থেকে। এই কিবলার দিকে যে খেজুরের গাছ ছিল, এই খেজুরের গাছগুলো কাটে নাই, যেন খুঁটি দিতে সুবিধা হয়। একটা গাছ ছিল মরা অর্ধেক, এই গাছটা একটু ভিতরের দিকে ছিল। নবীজি যখন বক্তব্য দিতেন, খুতবা পাঠ করতেন, তখন এই গাছের মাঝে হেলান দিয়ে নবীজি খুতবা পাঠ করতেন। কি করতেন? গাছে হেলান দিয়ে খুতবা পাঠ করতেন। কিছুদিন পরে, 1-2 বছর পরে, যখন মসজিদ বড় হয়েছে, মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, মুসলমানের সংখ্যা বাড়ছে। ওই যুগে কি 100% মুসল্লি। মুসল্লি কয়জন? যারা মুসলমান সব মুসল্লি, একজন আবাদ নাই। মসজিদে জায়গা হয় না, পিছনে যারা বসে তারা নবীজিকে দেখতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কি করা যায়? একজন এসে প্রস্তাব দিলেন, হুজুর আমি আপনার জন্য একটা মিম্বার বানাই দিই, আমি অমুক দেশে দেখে আসছি। এক মহিলা ছিল, এই মহিলা হিসেবে, হুজুর আমার একজন ভালো কাঠ মিস্ত্রি আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা মিম্বার বানাই দিই। নবীজির জন্য 3 সিঁড়ি বিশিষ্ট মিম্বার বানাই দিলেন। কয় সিঁড়ি বিশিষ্ট? 3 সিঁড়ি বিশিষ্ট মিম্বার বানাই দিলেন। নবীজি মিম্বারে দাঁড়াইলেন, দাঁড়ায় খুতবা দিলেন, নামাজ পড়াইলেন। এখন আর কি করেন না, ওই যে খেজুরের মরা গাছটা, এই গাছের মধ্যে নবীজি হেলান দেন না। শুক্রবার দিন নবীজি খুতবা দিচ্ছিলেন, মিম্বরে দাঁড়ায়। গাছ, বাচ্চারা যেরকম মা বাবার আদর না পেলে ফুপিয়ে কান্না করে, কান্না শুরু করে, এই গাছ কান্না শুরু করতে করেছে। মসজিদের সমস্ত মুসল্লিরা এই গাছের এই কান্না শুনেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি মিম্বার থেকে নামছেন, নামনা গাছের উপর হাত তোলাই দিয়েছেন,
গাছটাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরছেন, গাছকে সান্ত্বনা দিচ্ছেন। বাচ্চাকে মা বাবা আদর করার পর যেইভাবে তার কান্না থামে, ঠিক গাছেও সেভাবে কান্না থেমেছে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের এই হাদিসটা সহ আর অন্যান্য কিতাবে আছে, নবীজি সেই গাছের কান্না থামাইছেন। সুবহানাল্লাহ। দেখছেন কি গাছ নবীর বিচ্ছেদে গাছও কান্দে। নবীজিকে কেমন চিনছেন? যে হোক, যে কথা বলছিলাম, নবীজি মদিনায় গিয়ে সর্বপ্রথম কি বানাইছেন? মসজিদ বানাইছেন। কি বানাইছেন? মসজিদ বানাইছেন। এক হাদিসে আছে, ওয়া কলবুহুম মুআল্লাকুন বিল মাসাজিদ, হাসরের মাঠে আল্লাহ পাক সব প্রকার মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। কয় প্রকার? 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়া কলবুহুম মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে বাঁধা। বান্দার অর্থ কি? রশিদে বেঁধে রাখে? রশিদে বেঁধে রাখে না। অন্তরের সম্পর্কটা কার সঙ্গে? মসজিদের সঙ্গে। ফজর পড়ে যায়, আযান হইলেই শীতকাল লম্বারা অনেকের একটু ঘুম কম আছে, 2-4 ঘন্টা ঘুমাইলেই হয়, ঘুম ভাঙে গেছে, 3টা বাজে এখনো নামাজের সময় না, আযান দেয় না, নামাজের আযান তো না, একটু ঘোরাঘুরি করি, আবার ঘোরাঘুরি, আরে 4টে বেজে গেছে এখনো আযান দেয় না। কেন? তার মনের নিয়ত কি? আযান হইলে আমি মসজিদে যাব। কলবুহুম মুআল্লাকুম বিল মাসাজিদ, এটার নাম হলো মসজিদের সাথে অন্তর বান্দা। মসজিদের সাথে অন্তর বান্দা। মসজিদ কখন আযান হবে আমি মসজিদে ছুটে যাব, আমি আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়ব। আয় দোস্ত, বুজুর্গ, মুরব্বি বাবারা, যুবক ভাইরা, এই যে সিজদা দেওয়ার সৌভাগ্য সবার হয় না। সিজদা দেওয়ার সৌভাগ্য কি? সবার হয় না। সবাই সিজদা দিতে পারে না, আর সিজদা দেওয়ার সুযোগও সব সময় হয় না। যতদিন হায়াতে জিন্দেগি আছে ততদিন সিজদা দিতে পারবো। হায়াতে জিন্দেগি যেদিন শেষ, ওই দিন আর কি সিজদা দেওয়ার কি নাই? সুযোগ নাই। সিজদা দেওয়ার কি নাই? সুযোগ নাই। মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক নাই। মসজিদের মাইকে কি হয়ে যাবে? এলান হয়ে যাবে অমুক আর নাই। প্রতিদিন এলান হয়, ফজরের আযান হয়, যোহর, মাগরিব, এশা, 5 ওয়াক্তের আযান, 5 বার আযান হয়। মুয়াজ্জিন সাহেব ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। আমরা সারা দেই না, আমরা মনে করি যাইতা কি, উক্তা কি, যাবনি আরেকদিন, ইত্যাদি ইত্যাদি। আমরা কাল ক্ষেপণ করি, সময় ক্ষেপণ করি, কিন্তু মসজিদের মাইকে একদিন এলান হয়ে যাবে, এলান কি অমুক নাই, অমুক নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কাউকে পারমিশন দিয়ে চিঠি নিয়ে আসবে না। যেরকম দুদকে চিঠি দেয়, ব্যাংকে থেকে লোন করলে ব্যাংকে চিঠি দেয়, আদালতে মামলা হলে সমন আসে, এত তারিখের ভিতরে হাজির হয়ে দিব। মৃত্যুর এরকম কোনো চিঠি আসবে না। বিনা চিঠিতে আজরাইল আলাইহিস সালাম এসে কি হয়ে যাবেন? হাজির হয়ে যাবেন। ওই দিন আসার আগে আমাদের মসজিদে কি আসা দরকার না নাই? আর আগে মসজিদে আসা দরকার, মসজিদের সাথে সম্পর্ক করা দরকার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোন মসজিদ আবাদ করে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করে কারা? আবাদ করে যারা আল্লাহর উপর ঈমান রাখে। মসজিদ আবাদ করে কারা? যারা আল্লাহর উপর ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে বিশ্বাস করে। আমাদের অর্থ কি? মসজিদে নামাজ পড়ে। মসজিদে কি করে? এক নাম্বার হলো মসজিদে নামাজ পড়ে মসজিদকে আবাদ রাখে। মসজিদে